আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব লিমিট নিয়ে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ লিমিট নিয়ে আলোচনা করব। লিমিট কি, লিমিট বলতে কি বোঝায় এবং লিমিটের বৈশিষ্ট্য কি, এই বিষয়টি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো লিমিট অর্থ হলো সীমা বা সীমাবদ্ধতা। অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি সর্বোচ্চ 5 মিটার উঠতে পারে, কোনো এক ব্যক্তি ভূমি থেকে লাফ দিয়ে সর্বোচ্চ 5 মিটার উঠতে পারে, তো 5 মিটার সে উঠতে পারে, এর বেশি সে উঠতে পারে না। তাহলে তার লিমিট হচ্ছে কি 5। তার লিমিট হলো 5, অর্থাৎ সর্বোচ্চ সে বা তার সীমাবদ্ধতা হলো 5, সে এর বেশি উঠতে পারে না। তো লিমিট বলতে বোঝায় সীমা, জাস্ট সে 5 মিটার পর্যন্ত উঠতে পারে, এরপরে সে উঠতে পারে না। তো লিমিট অর্থ সীমা বা সীমাবদ্ধতা। তো গণিতের ক্ষেত্রে কিরকম হচ্ছে, গণিতের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ফাংশনের কোনো বিন্দুতে কি থাকে, যে কোনো বিন্দুতে একটি লিমিট থাকে। আমি যেটা উদাহরণের সাথে যদি বোঝানোর চেষ্টা করি, যেরকম মনে করি একটি ফাংশন f of x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3। তো আমরা এটা কি করি, আমরা এটাকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই x মাইনাস 3, লিখতে পারি x প্লাস 3 2x মাইনাস 3, লিখতে পারি x মাইনাস 3। এটা কাটা যায়, সেক্ষেত্রে হচ্ছে x প্লাস 3। আসলে কি মানে আমি চাইতেছি যে f of 3 বের করার জন্য f of 3 ইকুয়াল কত এটা বের করব। তো আমি একটু ভেঙে এ পর্যন্ত আনলাম, আমার মানটা আসলে x প্লাস 3। আমি যদি f of 3 দেই, f of 3 যদি বসাই, সেক্ষেত্রে আমার মানটা কত আসে, সেক্ষেত্রে কত f of কত আসবে, 3 প্লাস 3 ইকুয়াল 6। আসলে কি আমার এই মানটা 6 হবে, আসলে কি আমার এটা সঠিক হয়েছে? আমি যদি এখানে যদি লিমিট এখানে যদি বসাই, f of 3 যদি এখানে বসাই, এখানে যদি লিখি যেমন x প্লাস x এর মান আমি f of 3 বের করতে চাই, তাহলে এখানে হবে 3 প্লাস 3 3 মাইনাস 3 বা 3 মাইনাস 3। তো কত হয়, এখানে হয় 6 ইন্টু 0 বাই 0। তো আমি আর আগে কী করছি, এখানে 0 0 কেটে দিলাম না, যদি f of 3 আমি বের করতে চাই 0 0 কেটে দিছি, তো রেজাল্টটা আসে 0 বাই 0। আসলে কি 0 বাই 0 কাটা যায়? কাটা যায় না। অর্থাৎ এটা বলা যায় যে এই ফাংশনের ক্ষেত্রে x এর প্রত্যেকটি মানের জন্য কিন্তু f of x এর একটি মান পাওয়া যাবে। প্রত্যেকটি যে কোনো মান যদি 1 বসে, সেক্ষেত্রে কিন্তু আমি f of x এর একটি মান পাবো, f of x এর একটি মান পাবো। আমি যদি 2 বসাই, সেক্ষেত্রে কিন্তু f of x এর একটি মান পাবো। যদি 5 বসে, সেক্ষেত্রে f of x এর একটি মান পাবো। কিন্তু যদি আমি 3 বসাই, সেক্ষেত্রে আমি কি 0 0 পাই। অর্থাৎ এটা বলা যায় যে x ইকুয়াল 3 বিন্দুতে x ইকুয়াল 3 বিন্দুতে x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর একটি লিমিট আছে বা সীমা বা সীমাবদ্ধতা আছে। এই f of 3 এই বিন্দুতে, অর্থাৎ x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কোনো মান নেই। তাহলে x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কি আছে, লিমিট আছে। তো এই লিমিটটা কত, এটা কিভাবে বের করা যায়, তো আমরা কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি x ইকুয়াল যদি x মাইনাস 3 কাটা যায়, সেক্ষেত্রে কিন্তু যদি আমি 3 বসাই, সেক্ষেত্রে কিন্তু 6 আসে। কিন্তু আমি যদি এখানে 3 বসে, কিন্তু আমার এখানে 0 0 চলে আসে, অর্থাৎ আমি 0 0 কেটে দিলে কত পাই, x প্লাস 3। সেক্ষেত্রে x প্লাস 3 প্লাস যদি বসে 3 প্লাস 3 তো 6। কিন্তু আসলেই কিন্তু আমি যদি এখানে বসাই 3, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু আমি কি করতেছি, 0 বাই 0 কেটে দিচ্ছি, কিন্তু এটা আসলে সম্ভব নয়। তো f of 3 বিন্দুতে, অর্থাৎ x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কি আছে, একটি লিমিট আছে, অর্থাৎ f of 3 বিন্দুতে ফাংশন f of x এর মানটা কি আসে, অনির্ণয় আসে, অর্থাৎ এটা নির্ণয় করা যায় না। f of x এর অনেক মান, এটা হচ্ছে অনির্ণয়, 0 বাই 0 অনির্ণয়। এই অনির্ণয়ের অনেক মান আছে, হতে পারে এটার মান +1 -1 0
2 3 4 5 ওগুলো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত অগণিত মান। তো আমি এই বিষয়টি নিয়ে একটা ভিডিও করেছিলাম অনির্ণয় অসংজ্ঞায়িত নিয়ে। তো আসলে এক্সিক্যাল 3 বিন্দুতে এফ অফ এক্স একটি লিমিট আছে, এই লিমিটটা কত এটাই আমরা এখন বের করব। আমি যদি এক্স এর মানটা থ্রি না ধরে যদি তার চেয়ে ছোটো ধরি, যদি আমি 2.99 ধরি 2.99 ধরি, সেক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা কত হবে? 5.99 হবে। যদি আমি এক্স এর মানটা 3 আরও, অর্থাৎ 2.99 কিন্তু 3 কাছাকাছি, আমি কিন্তু এক্স্যাক্টলি 3 ধরতেছি না, আমি ধরতেছি এক্স ইকুয়াল 2.99, অর্থাৎ এটা 2.99 কিন্তু 3 খুব কাছাকাছি, 3 খুব কাছাকাছি একটা মান। যদি আরও কাছাকাছি ধরি, যেমন 2.999, সেক্ষেত্রে মানটা আসবে 5.999। যদি আরও কাছাকাছি ধরি 2.9999, অর্থাৎ এক্সের মানটা যদি আমি 3 খুব কাছাকাছি ধরি, সেক্ষেত্রে আমার এফ অফ এক্সের মানটা আসতেছে 2.9999। আর আমি যদি 3 থেকে যদি এভাবে যদি ধরি যে 3.01, সেক্ষেত্রে আমার এফ অফ এক্সের মানটা আসবে 6.01। তো আমি যদি 3.01 কিন্তু 3 কাছাকাছি, 2.99 3 কাছাকাছি, আমি যদি এভাবে যদি 2.99 2.999 যদি, সেক্ষেত্রে আমার মানটা চলে আসে এখানে কত? 5.99। এখানে কত? 6 এর কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসে। তো এখানে যদি আমি 3.001, এটা কিন্তু 3 খুব কাছাকাছি, সেক্ষেত্রে মানটা আসে 6.001। আমি যদি আরও 3 কাছাকাছি ধরি, সেক্ষেত্রে এই মানটা 3.0001, এটা কিন্তু 3 খুব কাছাকাছি একটা মান, সেক্ষেত্রে আমার এফ অফ এক্সের মানটা আসে 6.00001। এটা কিন্তু এফ অফ এক্সের 3.00001, এটা কিন্তু এফ অফ এক্সের খুব নিকটবর্তী একটা মান। অর্থাৎ আমি যদি কি করতেছি, আমি যতই 2.992 থেকে উপরের দিকে আসে, তো 2.99 2.999 2.9999 যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা কিন্তু প্রতিবারেই কি আসতেছে? 6 এর খুব কাছাকাছি আসতেছে। এখানে যদি আমি 3 খুব কাছাকাছি নেই, অর্থাৎ 3.01 3.001 3 যদি তারপরে 1 যদি, সেক্ষেত্রে কিন্তু মানটা কত চলে আসে? 6 এর কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি 6 আসে না। অর্থাৎ আমার এই ফাংশনের মান যদি আমি 2.99 বসাই, 2.99 অথবা যদি 3.01 বসাই, সেক্ষেত্রে আমার মানটা কিন্তু কি 6 এর কাছাকাছি একটা মান আসবে, এক্স্যাক্টলি 6 আসবে না। তাহলে আমাদের লিমিটটা কত, বা এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা কত বলতে পারি আমরা? 6 বলতে পারি, বা 6 এর কাছাকাছি একটা মান, এক্স্যাক্টলি 6 না। 6 এর কাছাকাছি একটা মান হচ্ছে কি এই ফাংশনের লিমিটিং ভ্যালু। তো আমরা যদি এখানে যদি 2.99 বসাই অথবা যদি 3.01 বসাই, সেক্ষেত্রে কি আসে? আমি যদি 3.00 যদি এখানে বসাই, সেক্ষেত্রে এখানে হবে 3.01 প্লাস 3, এখানে হবে 3.01 বিয়োগ 3, এখানে হবে 3.01 বিয়োগ 3। তো এখানে যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে এখানে হবে 6.01, আর এখানে হবে 0.1 0.01 0.01। অর্থাৎ আমি এখন এটা কেটে দিতে পারি, এটা এখন কি কেটে দিতে পারি। কেন? কারণ এটা আমার এখন 0 আসতেছে না, এখানে সামথিং 0.01, এখানে 0.01 আমি কাটা দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে কিন্তু আমি কাটা দিতে পারতাম না, কারণ 0/0 চলে আসে। যদি 3 বসে, যদি এক্স্যাক্টলি 3 বসে, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা কি চলে আসে? অনির্ণয়। যদি আমি 3 থেকে 3 খুব কাছাকাছি একটা মান নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কি 0/0 আসতেছে না, আমার মানটা কত আসতেছে? 6.01, অর্থাৎ আমরা 6ই লিখতে পারি। অর্থাৎ বলতে পারি x = 3 বিন্দুতে, এফ অফ এক্স এর কি আছে? এফ অফ এক্স এর লিমিট কত?
সিক্স, অর্থাৎ এইটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল 3 বিন্দুতে এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু হচ্ছে লিমিটিং ভ্যালু, বা এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু হচ্ছে কত, 6। কিন্তু এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি 6 না, আমাদের হিসাবের সুবিধাতে আমরা 6 ধরে নিচ্ছি, এটা 6 এর খুব কাছাকাছি একটা মান। তো আশা করি আমরা লিমিট বিষয়টি বুঝতে পারছি। তো এখন আমরা আলোচনা করব, আমরা আরেকটু যদি রিপিট করি, অর্থাৎ লিমিট হচ্ছে কি, সীমা। লিমিট অর্থ হলো সীমা বা সীমাবদ্ধতা। তো এখানে এক্স এর প্রত্যেকটি মানের জন্য এফ অফ এক্স এর একটি মান পাওয়া যাবে, কিন্তু এক্স ইকুয়াল 3 বিন্দুতে এফ অফ এক্স এর একটি কি আছে, লিমিট আছে। এই জন্য এক্স ইকুয়াল 3 বিন্দুতে এফ অফ এক্স এর কোনো মান পাওয়া যাবে না। কিন্তু আমি যদি এক্স এর মানটা যদি আমি 3 খুব কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কি আছে, লিমিটিং ভ্যালুটা আমরা পেয়ে যাই। সেই মানটা কত চলে আসে, 6 এর খুব কাছাকাছি একটা মান চলে আসে, এক্স্যাক্টলি কিন্তু 6 না। তাহলে এই 6টা হচ্ছে কি, ইটস এ লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। অর্থাৎ আমি যতই এদিকে কি করতেছি, আমি যদি যতই এদিকে 2 পয়েন্ট অর্থাৎ 3 কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা 6 এর কাছাকাছি। এক্ষেত্রে যদি আমি 3 এর কাছাকাছি নেই, সেক্ষেত্রে মানটা কত, 6 এর কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি 6 আসে না। তো আমি যদি 3 এর কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমি এফ অফ এক্স একটি কি লিমিটিং ভ্যালু পাইতেছি। লিমিটিং ভ্যালুটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি একটা মান, এক্স্যাক্টলি কি নয়, 6 নয়। আশা করি আমরা লিমিট বিষয়টি বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব লিমিটের বৈশিষ্ট্য নিয়ে। ও তার আগে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে, যে এটা আমরা কীভাবে প্রকাশ করি গণিতের ক্ষেত্রে। ক্যালকুলাসের ক্ষেত্রে প্রকাশ করি কিভাবে, এটা এভাবে লিখি।